চলো আজকে একটা শিক্ষণীয় গল্প শুনি। বাবা বাথরুমে, মা রান্না করে, ছেলে কিন্তু ঘরে বসে টিভি দেখছে। হঠাৎ করে বাসায় কলিং বেল বাজলো। ছেলে ভাবলো দেখি, বাবা যেহেতু ওয়াশরুমে, মা রান্না করে, আমি গিয়ে একটু দেখে আসি কে আসছে। গিয়ে দরজা খুলে দেখে পাশের বাড়ির দাসবাবু সাহেব দাঁড়িয়ে আছে। দাসবাবুর হাতে 500 টাকার একটা নোট। দাসবাবু বলল, তুমি যদি 10 বার কান ধরে উঠবাস করতে পারো, এই 500 টাকা তোমার আমি দিয়ে দিব। বুদ্ধিমান ছেলে ভাবতেছে, 10 বার মাত্র 500 টাকা পেয়ে যাবো, ওকে ঠিক আছে। প্রতিবার কান ধরে উঠবাস করলে তো 50 টাকা করে পাচ্ছি। সে কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কান ধরে উঠবাস করে 10 বার শেষ করে ফেললো। দাসবাবু তার হাতে 500 টাকা ধরিয়ে দিয়ে সে কিন্তু চলে গেছে। এবার বাবা বাথরুম থেকে বের হয়ে এসে বলল, বাবা কে এসেছিল? ছেলে বলল, পাশের বাড়ির দাসবাবু এসেছিল। বাবা কথাটা শুনে বলল, সে কি আমার 500 টাকা দিয়ে গিয়েছে? ছেলে কিন্তু এবার অবাক হয়ে গিয়েছে। তাই মনে রাখবেন, আপনার ধার দেনার কথা আপনার শেয়ার হোল্ডার অথবা ফ্যামিলি পারসন থেকে কখনো লুকিয়ে রাখবেন না, তাদেরকে জানাবেন। না হলে কিন্তু অনেক সময় অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাবে, যেমন এই ছেলের সাথে ঘটে গিয়েছে।